ওয়েলকাম টু লাভার্স ক্যাফেতে সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানাই। তা আমাদের যেখানে হাজারতলায় যে আমাদের নীল পুজোটা হয় তা হচ্ছে তার নিয়ে একটা ছোটোখাটো ভিডিও করেছি। তা দেখতে পাচ্ছ তোমরা এখানে সন্ন্যাসীরা যে আমাদের এখানে আগুন পুড়িয়ে তারপর চারিদিকে সবাই এখানে ঘুরে যজ্ঞ টাইপের করে তারপরে এখান থেকে আগুনের মধ্যে দিয়ে সবাই লাফিয়ে টাপিয়ে তারপরে খেলা করে। তা তোমরা যারা আমাদের এই মেলায় এখনও আসোনি বা যারা দেখোনি এখনও, অবশ্যই 2025 সালে অবশ্যই আসবে। খুব ভালো একটা মেলা হয়, বহুত দূর দূর থেকে অনেক লোক আসে, অনেক অনেক লোক আয়োজন, অনেক সুন্দর সুন্দর আয়োজন হয়। তা তোমরা দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমাদের এই যে আমাদের বাড়ির পিছনে এটা একটা মাঠ আছে, মাঠের মধ্যে ওখানে মরার কিছু জিনিসপত্র নিয়ে এসে তারপরে আগুন পুড়িয়েছে। এবার এখানে হচ্ছে মরার চালান দেবে, যারা হচ্ছে মরা তুলতে যাবে রাত্রেবেলায়, সেইটা হচ্ছে চালান দিয়ে এখানে পাঠাবে। এখন মন্ত্র পাঠ করছে। এখন বাজে রাত 1:30। তা এখন চালান হয়ে গেছে, এখন সব মন্ত্র পড়ছে আর হচ্ছে সবার গা বন্ধ করছে। এখন সব যাবে আমাদের এখানে হাড়েখালি শ্মশানে। তা ওখানে সবাই মরা তুলতে যাবে। আর যারা নতুন আছে তারা যাবে না, যারা কিছু সন্ন্যাসী যাবে, যারা পুরনো, যারা এবার হয়েছে, যারা প্রথম হয়েছে তাদের পাঠাবে না। আর যারা পুরনো সন্ন্যাসী তারা একমাত্র যাবে। তা দেখো এখন এই যে আমাদের এখানে ছেড়ে দিয়েছে, সন্ন্যাসী ছেড়ে দিয়েছে, এখন দৌড়াবে, কোথাও দাঁড়ায় না, এরা একমাত্র টান শ্মশানে যাবে। আর এদের হাতে হচ্ছে দা থাকে, ত্রিশূল থাকে, বহুত কিছু থাকে। আমাদের এখানে যা দেখে খুব ভয়ানক দৃশ্য একটা। তা এই শ্মশানে এই যারা সন্ন্যাসী ছিল তারা সন্ন্যাসী অনেকে চলে এসেছে, এই যে মরা তুলছে। তারপরে মরা তুলে এখান থেকে চলে যাবে আমাদের শিবের মন্দিরে এখানে, তারপরে ওখানে খেলা শুরু হবে আবার। তা ওখান থেকে মরা তুলে নিয়ে আসা হয়ে গেছে, হয়ে নিয়ে এই যে খেলাধুলা করবে এখন। খেলাধুলা এখন সব সন্ন্যাসীরা যারা গেছে তারা সবাই চলে এসেছে। আর এখান থেকে মরা তুলে নিয়ে এসে এখন হচ্ছে খেলাধুলা হচ্ছে সেই মন্দিরে খেলা হবে। অনেক লোকজন দাঁড়িয়ে দেখছে, কিন্তু একটাই কথা যে খুব গন্ধ, মরাটা 10 দিনের মরা, তো এখন খুব গন্ধ থেকে এখানে খুবই থেকে কষ্টকর, একদম পচা বিচ্ছিরি, একটা যেটা হচ্ছে পুরো বিচ্ছিরি কথা, শুধু হাড়গোড় রয়েছে আর চামড়াগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ খুব একটা খেলা, দুর্দান্ত খেলা হয় এখানে। আর যারা অবশ্যই এসো, পরের বার এসো, অবশ্যই ভালো লাগবে খেলা দেখে তোমাদের। এসো সবাই খেলা দেখো আর আনন্দ করো মেলায়, অবশ্যই। এখন রাত 2:45 বাজে, খেলা শেষ। তা এখন হচ্ছে এই মরাটা নিয়ে এখন মাটির মধ্যে পুঁতে দেবে, যেখানে মানুষজন যায় না সেখানে পুঁতে দেবে। তা খেলা শেষ হয়ে গেছে। তা ভিডিওটা দেখতে পাচ্ছে, এটা পুজোর আগের দিন, নীল পুজোর আগের দিন এই খেলাটা হয়। তারপরে হচ্ছে আমাদের পুজো শুরু হয়। এটা হচ্ছে পরের দিনে, যেটা মেলার পরের দিন যেটা শুরু হয়, যে নীল পুজো। তা এটা দেখতে পাচ্ছ এখানে অলরেডি আমরা হচ্ছে এখানে 7টার সময় দিয়ে শুরু। 7টার সময় অনেকে ভোরবেলায় চলে আসে এখানে, বাটা মাটা দিয়ে এখানে বাটা নিয়ে সবাই, তারপরে আমাদের ওখানে হাজার ঠাকুর যেটা বলে সেখানে হচ্ছে ওখানে বাটা দিতে হয়। তাই এখানে প্রচুর লোক, অনেক লোক, যারা ভোরবেলা আসে তারাই কিন্তু একমাত্র খুব ভালো কাজ করে, কারণ অন্ধকার থাকতে চলে আসে। কারণ যারা বেলা করে আসে তারা কিন্তু বাটা দিতে খুব কষ্ট হয়, রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থেকে বাটা দিতে হয়। তা তোমরা যারা পরের বছর অবশ্যই আসবে, তারা কিন্তু ভোরবেলায় চলে আসবে। ভোরবেলা পুরো ফাঁকা থাকে, একটা লোক পর্যন্ত থাকে না। তা আমরা ভোরবেলায় বাটা দিয়ে দিয়েছি, এবার জাস্ট দিনের বেলায় একটু ভিডিও করার জন্য জাস্ট ঘুরে বেড়াচ্ছি, আদার্স। আর এই যে বাটা এখান থেকে বাটায় 10 টাকা, 20 টাকা, 30 টাকা এরকম আছে। যারা জোগাড় করতে পারো না তাদের কোনো চিন্তা নেই, কারণ পাঁচ ফল এখানে পাওয়া যায়। পাঁচ ফল বাটার এখানে পাওয়া যাবে, সেখানে হয়তো 10-20 টাকা হয়তো নিতে পারে। তা কোনো ব্যাপার নেই, তোমরা হচ্ছে নিশ্চিন্তে চলে যাবে পরের বছর। যারা হচ্ছে আর যারা আমাদের লোকালে যারা আছে তারা
খুব সকালে আসে, তারা জানে কত সকালে আসলে কিরকম ফাঁকা থাকে। যারা দূরে আছে তারা শুধু একমাত্র 7, 8, 9, 10টার দিকে আসে। আর এত পরিমাণে ভিড় হয়, এত পরিমাণে ভিড় হয়, কারণ খুব মেলা দেখতে খুব অসুবিধা হয়। আর তার মধ্যে রোদ্দুর যদি হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। তা তোমরা দেখতে থাকো, মেলাটা দেখতে থাকো কেমন আমাদের মেলাটা, আর কমেন্ট বক্সে জানাও। আগত সমস্ত পুণ্যার্থী এবং দর্শনার্থীদের জানাই ভারতের কমিউনিস্ট পার্টি বামপন্থী হাস্য শাখার পক্ষ থেকে অগ্রিম নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যদি মেলা দেখুন এবং আমাদের এই মেলাতে দেখো সুন্দর সুন্দর গোপাল পাওয়া গোপাল যাদের মানুষ থাকে তারাই কিন্তু একমাত্র আমাদের বুড়ো হাঁসরা বলে, কেউ বলে হচ্ছে মহাদেবের মন্দির, ঠিক আছে। আমি তো একমাত্র বলি আমার মহাদেব বাবার ভক্ত, ঠিক আছে। তা যাই হোক, আমাদের এই মেলায় কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে খুব একটা ফেমাস জিনিস হচ্ছে কাঠের জিনিসপত্র এখানে পাওয়া যায়। সুন্দর সুন্দর কাঠের যাবতীয় খেলনা পাওয়া যায়, এবং হচ্ছে মানে বাড়িতে যেরকম কাঠের জিনিসপত্র সেরকম পাওয়া যায়। তা এখন কী করে দুপুরবেলায় জাস্ট ভিডিও করছি, ফাঁকা ফাঁকা তো নেই, তবু রাত্রিবেলায় ভিডিও করলে সেরকম ভিডিও করতে পারবো না বলে দুপুরবেলায় ভিডিওগুলো করে রাখছি। ছোটোখাটো একটা ভিডিও করে রাখছি। দিনের বেলায় ভিডিও করলে সব থেকে সুন্দর দেখা যায় এবং ভালো লাগে, ভিডিওগুলো দেখতে ভালো লাগে, কোথায় কী যাবতীয় জিনিস আছে এগুলো দেখতে ভালো লাগে। তা আমরা এখানে সুন্দর সুন্দর গাড়ি আছে, গাড়ি আছে। আর এখানে হচ্ছে দেখো একটা জিনিস হলো যেটা হচ্ছে মরার খুলি, যেটা হচ্ছে মরার খুলি সবাই কারণ এই খুলিটা সত্যি আমি থেকে নিয়ে গিয়ে জুম করে দেখলাম অরিজিনাল পুরো একদম। আর তারপরে হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে কিছু খাওয়ার দোকানে কিছু ভিডিও শ্যুট করলাম। আমাদের এখানে জিলাপি থেকে শুরু করে মালপোয়া এবং কি হচ্ছে বহুত পাঁপড়, জিলাপি, বহুত কিছু সুন্দর। তা ভালোই লাগে আমাদের এখানকার ভিডিও মেলাটা, মানে একদিনের মেলা তো খুব জমজমাট হয়, মানে বহুত জায়গার থেকে লোক আসে ভিডিওগুলো। অবশ্যই তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করবে ভিডিওগুলো। আর যারা যারা চেনো না জায়গাটা অবশ্যই তোমরা যদি কোথার থেকে আসো আমাকে কমেন্ট করে বলবে, কত দূর থেকে আসো তোমরা আমাকে বলবে একবার কমেন্ট বক্সে। আমি তা এখন দেখো হচ্ছে গুড়ের হচ্ছে যেটা হচ্ছে এটা হচ্ছে গুড় দিয়ে হচ্ছে আকায় জাল দিচ্ছে, জাল দেওয়ার পরে কিন্তু জিলাপিটা রসে চুবাবে। আর এখানে অনেক সুন্দর সুন্দর খাওয়া যায়, অবশ্যই কে কোন নামটা জানো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলো। আর কোনটা খাওয়ার পছন্দ সে অবশ্যই বলো। আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলা নিয়ে এসেছে, সুন্দর সুন্দর খেলা। এবার নাগরদোলাটা আসেনি, কারণ প্রতিবারই নাগরদোলা আসে, কিন্তু এবার নাগরদোলা আসেনি। আর এই বন্দুকটা আছে, বন্দুক কার ফাটাতে পছন্দ হয় অবশ্যই বলো, কারণ তো আমার পছন্দ হয় যে বন্দুক ফাটাতে পছন্দ হয়, বন্দুকের বেলুনগুলো ফাটাতে। আর দুপুরবেলায় জাস্ট ভিডিও করছি, কারণ তোমাদের দেখতে সুবিধা হবে। আর প্রচণ্ড গরম পড়েছে, যে গরমের ঠেলায় মানে কি বলবো, খুব অতিরিক্ত গরম, তার উপরে রোদ্দুর। আর এটা হচ্ছে একটা মন্দির, আমাদের হাতলা মন্দির, এটা মেইন হচ্ছে হাতলা মন্দির যেটা বলা হয়, এই মন্দিরটা মেইন। তারপরে হচ্ছে এটা আর যেটা দেখালাম আগে ওটা হচ্ছে বুড়ো হাজরা মন্দির। এখানেও জল ঢালে, ওখানে জল ঢালে, দু জায়গায় জল ঢালে। তা এখানে হচ্ছে কিছু মেলার মধ্যে ঢুকে দেখি এবার কিছু কিনা যায় কিনা, কারণ হচ্ছে দুপুরবেলায় মেলা হয়েছে, তারপরে গরম, প্রচণ্ড গরম। আর আমাদের মেলাটা শুরু হয় অ্যাকচুয়ালি সকাল থেকে, সকাল 6টার থেকে মেলা শুরু হয়ে যাবে সারাদিন, একদম সারাদিন, যতক্ষণ মানুষজন থাকবে ততক্ষণ, পুরো একদিনের মেলা এটা পুরো। আর এখানে সুন্দর পার্টি সেট, কাপ সেট এবং নানান ধরনের জিনিস পাওয়া যাবে, যেটা হচ্ছে মানে সুন্দর সুন্দর যাবতীয় জিনিস পাওয়া যাবে, তোমাদের দেখতে খুব ভালো লাগবে। এটা ঘর গোছানো জিনিসপত্র পাওয়া যাবে এবং টেবিল সেট আপের কোনো জিনিসপত্র পাওয়া যাবে। এই মেলায় আসলে বহুত কিছু পাওয়া যাবে। তোমাদের একবার যারা অবশ্যই পরের বার মেলায় আসবে, এসে কিন্তু এই মেলাটা তোমাদের একবার আসলে বারবার আসতে ইচ্ছা করবে। আর এখানে সুন্দর সুন্দর মেয়েদের যেগুলো পছন্দ, যেগুলো চুড়ি আছে, কানের আছে, একটা জাস্ট মানে ভালো ভালো সুন্দর সুন্দর কানেরটা পাওয়া যাবে এখানে, একদম কম দামে পাওয়া যাবে, 20 টাকা থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাবে এখানে। 20 থেকে শুরু করে যত দামের নাও সেরকম দামে তাও পাওয়া যাবে, কিন্তু কম বাজার থেকে শুরু করে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাবে এখানে, খুব একদম কমের মধ্যে। তা আমাদের এই মেলায় একটাই ভালো লাগে যে হচ্ছে কোনো বেশি দামের কোনো কিছু পাওয়া যায় না, বেশি দাম পাওয়া যায়লেও কিন্তু সেগুলো অতটা ভালো হয় না, কিন্তু কম দামের মধ্যে সব থেকে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাবে, আধুনিক জিনিস পাওয়া যাবে। আমাদের এই মেলায় খুব ভালো লাগে, অনেক দূর থেকে লোক আসে, অনেক জায়গার থেকে লোক আসে দোকান দিতে। তা আমাদের এই মেলায় কিন্তু 1 মাসের কমই হবে, 1 মাস বলতে গেলে 1 মাসই থেকেই কিন্তু আমাদের দোকান বসা শুরু হয়ে যায় মাঠে, তারপর থেকে কিন্তু দোকান চালু হয়, ঠিক আছে। তার দোকান সব বসে যায় অলরেডি।
ফাইনালি গাইজ আমরা আবার রাত্রিবেলা চলে আসলাম, কারণ বাড়ির কাছে মেলা বলে বারবার আসা যাওয়া করছি। বাড়ির কাছে মানে বাড়ির থেকে মেলা আমার দেখা যাচ্ছে, সেই কারণের জন্য বারবার চলে আসছি। এখন এই রাত্রেবেলা আবার মেলায় চলে আসলাম। এবার একটু এখান থেকে আবার মেয়ে বলছে যে আমার মনি বলছে যে যেটা হচ্ছে গাড়ি চড়বে, গাড়ি চড়ার জন্য কাঁদছে অনেকক্ষণ ধরে। তা এখন মেলা আসে একমাত্র এই গাড়িটাই চড়ে, আদার্স মানে সেরকম কিছু বায়না হয় না, শুধু এই গাড়িটাই চড়তে ভালোবাসো। আর এখান থেকে এই গাড়ি চড়া হয়ে গেলে তারপর আবার চলে যাবো মেলার মধ্যে কিছু কেনাকাটা করে, তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব, কারণ সারাদিন মেলায় ঘুরেছি, তার উপর রোদ্দুরে পুরো পুরো শরীর পুরো একদম ক্লান্ত। তা যাই হোক, এখন এখান থেকে কিছু মনের জন্য কিছু খেলাধুলা কিনবো, কিনে এখান থেকে তারপর ডাইরেক্ট বাড়ি চলে যাব। তো এখানে এখানে তারপর ডাইরেক্ট বাড়ি চলে যাবো। কিছু খাওয়ার জিনিসও, কিছু দোকানপত্র, দোকানে খাওয়ার জিনিসও অনেক দোকানপত্র বসেছে, তা যেগুলো ওইগুলো ভিডিও করা হলো না, কারণ প্রচুর ভিড়, রাত্রে প্রচুর ভিড় হয়েছে। তা যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।